200 ফুট 300 ফুটের পতাকা বানায়, গড়ের পুরা রং করে লাই আর্জেন্টিনার। যে কোন চান আপনারা আমার কোন, এরা কি কোনো মুসলমানের দেশ? এরা আপনি আমার এই টাকা দিয়ে আমার মুসলমান ভাইদের বুকে গুলি করতেছে, আমাদের রক্ত চুষতেছে, আপনি তাদেরকে সাপোর্ট করতেছেন। যাই না রাখেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মেসি মহব্বতের না, নেইমার মহব্বতের না। হাসরের মাঠে দেখবেন নেইমার আপনার সামনে খারাপ, ওমা মেসিও খারাপ আপনার সামনে। জিজ্ঞাবেন পয়সা দুনিয়া দিয়ে আপনাদের কোনো সময় দেখতে পারছি না, অফলাইনে শুধু অনলাইনে দেখছি। একটা সেলফি তো তুলুন দূরের কথা, আপনাদের আমার দ্বারে তুই যে বেশি মহব্বত করতি আজকে তোর সাথে দিব হারা করাইয়া, এর যেই গতি তোর সেই গতি। কারণ যারা যে অনুসরণ করে তার সাথে একটু যাইব। ওমা হ্যাঁ বেড়ারে দিকে, হ্যাঁ বেড়া কেন চুল ছাড়ে, হেও ছাড়ে, আস্তা মাথার চুল নাই কেন কুদ্দুর, হেও সব কামাইয়াই কেন রাখে। এর মনে মনে কত খুশি, কিন্তু এর দেখলে মানছে বুঝে যে একটা ফুটটানটি, ঠিক না বেটি? মাথার এই কাটিং দেখলে মানছে এমনি কয়ে লাগে এটা ফুটটানটি, হিরুঞ্চি নাহলে ইয়া বাকুর, দেখলে বোঝা যায়। রাসূলের সুন্নাত নাই, রাসূলের অনুসরণ করে না, নাম দিছে আশেকে রাসূল, রাসূলের ইতাআত নাই, নেইমারের ইতাআত করে, এরপরে আপনার মেসির ইতাআত করে, এরার অনুসরণ করে। কষ্ট লাগতেছে ব্রাজিলের সাপোর্টার, হেরে আর্জেন্টিনার সাপোর্টার। আমার দায়িত্ব তোমাদেরকে বইলা দেওয়া, মানা না মানা তোমার ব্যাপার। আমি যদি এটা না পৌঁছায় দেয়, আমার এই না পৌঁছানোর কারণে আমারও সাইজ করা হবে। মানলে মানো না মানে না। আবার নিয়ে আর্জেন্টিনার লোকের রাস্তাকে ব্যারিকেড দেবে জোর, আপনার বক্তব্য আমরা সন্তুষ্ট হইলাম না, আমরা আন্দোলন করছি, রাস্তা ধরে গাড়ি আটকাই দিলাম। বুঝতে পারে এমন মহব্বত বক্তার থেকে বেশি আর্জেন্টিনার মহব্বত। আল্লাহ আমরা হেফাজত করুক, আমিন হই না দিই। আমার মূল কথা হইল আকাম কুকাম কইরা শেষ বয়সে তওবা করলে কি খবর লইব? তওবা শব্দের অর্থই তো ফিরে আসা। কখন ফিরে আসবেন গুনার থেকে? যৌবন কালে। কথা হয় না? আমার যুবক ভাইরা, নিনওয়া নামক শহরের মানুষগুলা কিন্তু কান্না শুরু করছে। কানতে 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 একটা পর্যায়ে আল্লাহ জিবরাইলে ডাক দিয়া কয়, জিবরাইলে ওই দেখ গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আমি এখন সবাইরে মাফ করে দিছি, তাদের ঈমান গ্রহণ করছি। এই জমিনে আর একটা নাফরমানও নাই। আমি নিষ্পাপ বান্দা বান্দির উপরে গজব পাঠাইতে পারি না। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাই? হ্যাঁ কথা কই, ওই কথা কইলে জায়গা বা মাথে মাথা কথা কইও না। আমার যুবক ভাই একটু খেয়াল করেন, সময় বেশি নাই, আপনাদের অতিথি আসলে আমি ছেড়ে দিব, মনোযোগ দিয়ে শুনেন। নিনওয়া নামক শহরের মানুষগুলা কিন্তু নিজের চোখে গজব দেখছে, ঠিক না বেঠিক? এবং নিজের কানে তারা বিকট আওয়াজ শুনল, কিন্তু এমন ভাবে তারা তওবা করছে, আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ কয়, জিবরাইল রে, নাফরমানদেরকে গজব দেওয়ার কথা ছিল, এই জমিনে একটা নাফরমান নাই, সবগুলারে আমি ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। আল্লাহ কয়, জিবরাইল গজব উঠায় আনে। হঠাৎ করে বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে, কালো ধোঁয়া আসমানে ছিল, আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হয়েছে। নিনওয়া নামক শহরের মানুষগুলা সেজদার থেকে মাথা উঠাইয়া দেখে আসমান পরিবর্তন, বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। একটা চিৎকার দিয়া বলে, এ নিনওয়া নামক শহরের মানুষ, তাকায়া দেখ, আসমানের রং পরিবর্তন, বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে গো। তার মানে আমাদের কালেমা আমাদের মালিক গ্রহণ করছে। সুবহানাল্লাহ, কান্নার রোল পড়ে গেছে। আমাদের রব আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের তওবা কবুল করছে। আকাশের রং পরিবর্তন, এমনকি বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। এবার তারা শুকরিয়া আদায় করতেছিল আর পাগল পাগল হইয়া তালাশ করতেছিল, আজকে যদি আমাদের নবীরে পাইতাম তাহলে কতটা আনন্দ ছিল। আমরা সকলে ঈমান আনছি। সুবহানাল্লাহ। গজব আসে নাই, ধ্বংস হয় নাই। আর ইউনুস নবী এলাকায় আছে? এলাকাত নাই। ইউনুস নবী চলে গেছে আরেক জায়গায়। এখান দিয়াতে এত ঘটনা ঘটছে, উনি কিছুই জানে না। না জানে? তোমার কথা বলে দিই, জানে না, নবীও জানে না। তো গায়েবের খবর কেটা জানে? চিন্তা করছে, একজন নবী হইয়াও এত কিছু ঘটে গেল জানে না। আর আমরার দেশের বীররা গায়েব জানে। জুতা মার আমরার খবর না।
কপালের ঘরের কপাল, নবী হইয়া গায়েব জানেন আর ভিড়ে বলে গায়েব জানেন আমার। এই দুঃখ হইতেন এই দুঃখ হইতেন। নবী আরেক দেশ আরেক জায়গায় গেছে আর এখানে এত ঘটনা করছে উনি জানে না। কিছুদিন পরে এই শহরের একজন মানুষ ইউনুস নবী যে হানো আছে ওখানে গেছে। হেরা তো কইতেছে নবীরে, ইউনুস নবী দূর থেকে দেখছে সব না, এটা তো নিনোয়া নামক শহরের মানুষ, এটা ধ্বংস হয়ে যাবে কথাতে হয়ে গেল এরকম। ইউনুস নবী মুখ ঢাইকা ওনার সাথে কথা বললো, কোথার থেকে আসছে? নিনোয়া নামক শহর থেকে। ওই শহরের মানুষ তো থাকার কথা না, আপনি কিভাবে আসলেন? এখন খালি আসছি, কোনো অসুবিধা তো হয় নাই। ইউনুস নবী ওনাকে আর বুঝতে দিলেন না, এই লোক চিনতে পারলো না। ইউনুস নবী এখন চিন্তা করেছে ঘটনা কিরে, আল্লাহ নিজে কইল গজব দিবে, দিন তারিখ একেবারে ফিক্সড করে দিল, গজব আসলো না। এখন যদি আমি শহরে যাই আমার এরা বাইরে মারি দেবে। উনার ধারণা ঠিক আছে, কারণ যেই জাতিরে আমি গজবের ভয় দেখাইছি এরা ভয় পায় নাই। আর যেদিন আমি দিন তারিখ ঠিক করে দিয়েছি গজব যেহেতু আসছে না, এখন আমি যতই গজবের ভয় দেখাই আমার বাইরে মারলে। উনি সিদ্ধান্ত যে সর্বনাশ ভুলে আমার এই এলাকার যাওয়ান যেত, সিদ্ধান্ত চেঞ্জ করে নিয়েছে। সিদ্ধান্ত চেঞ্জ করে উনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে আমি দেশ হয়ে সেরা দিন থাকলাম না, তোর দেশ জামুগা। এই যে উনি সিদ্ধান্ত নিছে আল্লাহ পক্ষ থেকে সিদ্ধান্ত না ব্যক্তিগত, হ্যাঁ ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে, থাকতো না। অথচ উনার কাছে এখনো ওহী আসে নাই, আল্লাহ উনার এখনো কিছু জানায় নাই। উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে দেন। যে সিদ্ধান্ত নিছে এই কাজ বউ বাচ্চা লইয়া রোয়ানা দিয়েছে, রোয়ানা দিয়ে দিছে। আল্লাহ তখন কয় ওয়াজান্নুন মাসওয়ালা إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ কয় হে মাসওয়ালা, তুমি কি মনে করছো তোমার আমি ধরতাম না, তোমার ছাইরা দিমু? আল্লাহ কয় মাসওয়ালারে আমি পাকড়াও করব। কি করব? আপনার মনোযোগ আসেনি না? ছাইরা দিতাম ডাবল সুবিধা। মনোযোগ দিয়ে শুনলে একটু চালায়া যাবো। দেখেন এই জায়গার আমার মূল আলোচ্য বিষয়, মনোযোগ দিয়ে শুনেন, মজা পাইবেন। দেখেন আল্লাহ কিন্তু উনার ডাইরেক্ট কইছে আরে মাসওয়ালা তুমি কি মনে করছো ছাইরা দিব না, আমি তোমার পাকড়াও করব। নবীর আল্লাহ কইতাছে সিদ্ধান্তের বাইরে চলে গেছো, পাকড়াও করে দিলাম। কিন্তু উনি নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বউ চলে রওনা দিয়েছে। নিচে পড়ে রাস্তার মধ্যে কিছু বকাটে ফুলা বানানোরে ঘেরাও করছে। ঘেরাও করে কই যাবে? আমরা বিদেশ যাও। তো যান, আপনার বউডারে দিয়ে যান। নাউজুবিল্লাহ আসেনি? আপনি যান, আপনার বউ দিয়ে যান। ইউনুস নবী ইন্না লিল্লাহ, আমি একটা পয়গম্বর, আল্লাহর নবী আমি, আমার বিবি কথাবার্তা সাবধানে বইল। আচ্ছা কোন চান? সুরে কি ধর্ম বুঝে? সুরের কাছে ওয়াজ করে কোন লাভ হইব? সুরে যদি ধর্ম জানতো তাহলে মসজিদের দান বাস করে চুরি হয়। ও কথা না হয় না, দান বাস করে গেলে জায়গা মসজিদের মাইক লইয়া জায়গা। হে যদি ধর্ম বুঝতো তাহলে কি মসজিদে গিয়ে চুরি করতো? হে ইউনুস নবী বুঝাইতেছে দেখ আমি আল্লাহর নবী, এই সে হইতাম না, লাভ নাই। এই রাস্তা দিয়া পুরুষ যাইতে পারে, মহিলা যাইতে পারে না, এটা আমাদের সর্দারের নির্দেশ। বউরা ঠেলিছে। উনার বিবি বলল স্বামী আপনি আমারে আল্লাহর জিম্মায় ছাইরা দেন, আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে চলে যান। কার জিম্মায়? আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। উপায় নাই, বিবিরে রাখা ওই আবার দুই বাচ্চা লিয়ে রওনা দিছে। বলুন তো দেখি বউরে ধরছেন, আল্লাহ পাকড়াও করছে, পাকড়াও শুরু হয়ে গেছে। আল্লাহ কি কইছে? মাসওয়ালায় মনে করছে আমি ছেড়ে দিব। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ। মাসওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু আমি তারে পাকড়াও করব। অলরেডি পাকড়াও শুরু হয়ে গেছে, কিন্তু এখনো ওনার সিদ্ধান্ত চেঞ্জ করে না। এই যে শুরু হয়েছে এখনো চেঞ্জ করে না, রুয়ানা দিছে। তো তখনকার যুগে যে বিদেশ যাইবেন, আমার মতো তো প্রাইভেট কার ছিল না, মোটর সাইকেলও নাই, বিমানও নাই, তো কেমন যাবে? হাইটটা। আর নদী পথে জাহাজ ছিল। কি ছিল? জাহাজ ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জাহাজ তৈরি হয়েছে।
ওই নূহ পয়গম্বরের জামানায় যে জাহাজ তৈরি ছিল এটার ইঞ্জিনিয়ার ছিল স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। তাহলে জাহাজ 1000 বছর আগেও ছিল, কিন্তু ইঞ্জিল ছিল না। বলুন কি ছিল না? ইঞ্জিল নাই, ফাল ছিল নি, ফাল বাতাসে নেয় উড়াইয়া ইতা আছে। ইউনূস আলাইহিস সালাম হেঁটে হেঁটে এবার নদীর সামনে গিয়া দাঁড়াইছে। তাকায়া দেখে নদীর ওপারে সাগরের কিনারা একটা যাত্রীবাহী জাহাজ দেখা যায়। মানে নদীটা ফাইরিয়া সাগরে গেলেই যাত্রীবাহী জাহাজ উইটা উনি চলে যাবে। বাচ্চা হইল দুইটার সাথে। নদীতে পানি খুব কম, নদী শান্ত। বড় ছেলেটারে ফারে রাখছে, ছোট ছেলেটারে কুলে লইয়া নদীতে নামছে। নদীতে লাইমা যখন নদীর মাঝখানে গেছে, পানি তো কম, শান্ত নদী হঠাৎ করে অশান্ত হয়ে গেছে। বলুন অশান্ত হয়েছে না আল্লাহ ফাকরাও করছে? এত স্রোত বাড়ছে উনি নিজেই দাঁড়ায় থাকতে পারতেছেন। নদীর স্রোত বেড়ে গেছে। আমার যুবক ভাইরা, পানির স্রোতের কারণে উনি নিজেই দাঁড়ায় থাকতে পারে না। এক পর্যায়ে সন্তানটারেও ধরে রাখতে পারতেছে। পানির স্রোতের কারণে সন্তান হাত থেকে ছুটে গেছে। পানির স্রোতে তারে বাসায় নিয়ে গেছে। এটা কোন চায় না? আপনার চোখের সামনে আপনার কাছ থেকে যদি বাচ্চাটা জাগা, আপনি বাবা হিসাবে ঠিক থাকতে পারবেন? ইউনূস নবীর তো একজন বাবা সহ্যের বাহিরে চলে গেছে। এখন কি করব? আবার ফারে আসছে, পানি আবার শান্ত। ফারে আইসা দেখে ছেলে যে বড়টা তো ছিল ফারেটারে বাগেলে দৌড় মারছে। ছোট ছেলেটারে পানির স্রোতে বাসায় আনিছে, বড়টারে এক প্রাণী আইসা দৌড়ে লয়ে গেছে। একটা বাবা হিসাবে কতটুকু কষ্ট বুঝুননি কথা। আমার যুবক ভাইয়া, وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। আল্লাহ বলেন, মাছওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব না, আমি তারে পাকড়াও করব। সন্তান দুটাই চলে গেল, একটা পানির স্রোতে ভেসে আর একটাকে ভয়ঙ্কর প্রাণী নিয়ে গেছে। বাবা হিসাবে এক বুক কষ্ট লইয়া উনি দাঁড়ায় আছে। শেষে এখনো উনি ওনার সিদ্ধান্তের উপরে অটল, মানে বিদেশ উনি যাইবই। আল্লাহ যে পাকড়াও করতেছে গাঁটে গাঁটে, উনি এখনো সিদ্ধান্ত চেঞ্জ করে না। এবার ইউনূস পয়গম্বর নদীতে নামলো। নদী শান্ত, পানির কোনো স্রোত নাই। নদীতে লাইমা সাগরের পারে চলে গেছে, গিয়া দে যাত্রীবাহী জাহাজ দাঁড়ানো। সবাই ওটাউটি করতেছে। ইউনূস নবীও সেখানে গিয়া বসে গেছে। সবাই ওঠার পরে যাত্রীবাহী জাহাজ সবাই রে লইয়া সাগর পথে রওনা দিছে। গন্তব্য হলো আরেক দেশে চলে যাও। চলছে তো চলছে, দুইটা সন্তান হারাইয়া, স্ত্রী হারাইয়া, বাবা হিসাবে মনের মধ্যে কষ্ট আছে না নাই? এক বুক ব্যথা লইয়া ইউনূস নবী বৈশা রইছে, মনটা খারাপ। সাগরের মাঝখানে গেল না। জাহাজ যখন সামনের দিকে যায়, কিন্তু হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। জাহাজ আর সামনে যায় না রে, এখন খালি জাগাত তুই ঘুরে। কিতা করে বলুন? জাগাত ঘুরে না আল্লাহ ঘুরায়? আল্লাহ ঘুরায়। আল্লাহ ভাই মাছওয়ালা মনে করছে আমি ছেড়ে দিব, মাছওয়ালা আমি পাকড়াও করব। ধইরা লাইছে রে, এখন জাহাজ আর সামনে যায় না, খালি জাগাত তুই ঘুরে। ইউনূস আলাইহিস সালাম বসা জাহাজ ঘুরতেছে। সমস্ত যাত্রীরা, নাবিক সহ সবাই চিল্লা চিল্লি শুরু করছে, কি হয়ে গেল রে? জীবনে কোনোদিন এমন হলো না। জাহাজ তো বাতাসের পালে গন্তব্যে পৌঁছার কথা, মাঝ সাগরে এক জায়গায় ঘুরতেছিল। কান্নার রোল পড়ে গেছে। সমস্ত যাত্রীরা কান্না শুরু করছে, আমাদের কি উপায় হবে? এখনই আমরা পানিতে ডুবে মারা যাব। কান্না যখন শুরু করলো, সমস্ত যাত্রীরা হাউ মাউ শুরু করছে। নাবিকরা বলল, এটার একটা সমাধান বাইর করতে হবে। কেনই বা জাহাজ ঘুরে? আমার যুবক ভাইরা, একটা কথা স্মরণ রাখবে, তখনকার যুগের মানুষরা ইঞ্জিনের মেস্তুর ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, কিন্তু আল্লাহ এই পরিমাণ মেধা তাদেরকে দিছে, তারা গবেষণা করতে করতে এটা বাইর করছে। সুবহানাল্লাহ। আচ্ছা, কোন চায় সারা দেশের বৈজ্ঞানিক যদি এক হইয়া এই গবেষণা করে, ইঞ্জিন ছাড়া
জাহাজ কেন পানির উপরে ঘুরে, এটা কি বাইর করা সম্ভব? কিন্তু তারা গবেষণা করে ঘটনা উদ্ঘাটন করছে, কেন রে আজকে জাহাজ পানির মধ্যে ঘুরতেছে, ঘটনা কি? যখন ঘুরতেছিল সবাই কয় কেন ঘুরে, আমরা তা বাইর করছি। সুবহানাল্লাহ। গুরুত্ব ইসলাম। কিন্তু আপনাদের আজকের মাহফিলের প্রধান অতিথি উনিও আপনাদের মধ্যে চলে আসছে। আপনারা দীর্ঘক্ষণ সময় মেহমানের জন্য অপেক্ষায় আছেন, মেহমান চলে আসছে, এখন উচিত মেহমান আসলে ছেড়ে দেওয়া, এটাই আদব। কথা বুঝতেছেন? আদব এটাই। কারণ উনি ঢাকার থেকে আসছে আর আমি আইছি হবিগঞ্জিগান থেকে, উনার তুলনায় রাস্তা অর্ধেক, কিন্তু কষ্টটা উনি বেশি করছে। মানে আমি যদি ঘুরার পরে কেন বাইর করছে, এরপরে কি হয়েছে, এরপরে কি হয়েছে কোয়া শুরু করি, আরো 1 ঘন্টা দরকার। কথা বুঝতেছে? এখন হুজুর আয়া পড়ছে, শুধু একটু জায়গা আমি আয়াতটা পর্যন্ত আয়া পড়লে এরপরে 2 মিনিট হুজুর অনুমতি দিল, তাই না ভাই সাহেব আছে। তখন ঘটনা হইল, আমি আলি এটা আপনারা একটু মাথা প্রাণ যে কি পরিমাণ মেধা আল্লাহ দিছে, চিন্তা করছেন নি? এটা কেড়ে ঘুরে ইঞ্জিল নাই, কিচ্ছু নাই, বের করলো কেমন? তোমার সুবহানাল্লাহ আসেনি না? প্রধানতিতে দিকে সুবহানাল্লাহ গেছে গা, থাকলে কই ভাই, থাকলে কখন দরকার। এখন দেখেন ইঞ্জিল নাই, কিচ্ছু নাই, এটা ঘুরে এরা আমরা ভাইলিছি, ঘটনা ভাইলিছি, মেধা আল্লাহ কি দিছে। ওই কি দিছে ঘটনা কিতা বলে? ঘটনা সহজ। ঘটনা হইল এই জাহাজের ভিতরে একজন অপরাধী আছে, যেই ব্যক্তি মালিকের অর্ডার ছাড়া, একজন গোলাম আছে, গোলাম তার মালিকের অর্ডার ছাড়া পলাইয়া যাওয়ার সিদ্ধান্ত নিছে। এই গোলামের অপরাধে আমরা সকলেই আজকে মরণাপন্ন। বাড়ির দিয়া সুবহানাল্লাহ হইলা চিন্তা করছেন নি? আল্লাহ তার মাথাত কি পরিমাণ বুদ্ধি দিছে, বাড়ি করে লাইছে। কয়েকজন গোলাম মালিকের বাড়ির থেকে পলাইয়া যাওয়ার সিদ্ধান্ত নিছে, তার অপরাধের কারণে আজকে আমরা মৃত্যুর মুখে। এই গোলাম রে বাইর কইরা ইডাল দিয়া আমরা ফেলাই দেব, এরপরে দেখবে আগের মতো জাহাজ চলতে থাকবে। ও বলি কই সর্বনাশ, তখন এরা হইতে সেটাই অপরাধী খালি চলকা। এতক্ষণে ইউনূস নবীর ভিতরে লাড়া দিছে যে ঘটনা তো সত্য রে, আমি তো সেই গোলাম যে মালিকের অর্ডার ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে পলায়া যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমার মালিক আমারে অর্ডার দেয় না। এতক্ষণে উনি বুঝতে পারছে যে ফদে যে আমারে ধরছে, আমি কেড়ে বুঝলাম না। এখন তো মরণ খামরণ জাগা মতো বিড়ালিছে। উনি কইল যে এতক্ষণে বুঝছি অপরাধী আমি। উনি টাকা গেছে, আরে কয়ো আর অপরাধী তালাশ করে কোনো লাভ নাই। এই যে আমি এই গোলাম যে মালিকের অর্ডার ছাড়া আসছি। কথা বুঝতেছে? এই কথা শোনার পরে সমস্ত যাত্রীরা সহ এই যে সাইসির কতক্ষণ চাই দিছে। কথা বুঝতেছেন? সবাই যখন ওনার দিকে তাকায় রইছে, চোখ ফিরায় না। কেন জানেননি? কারণ আমাদের চেহারা আর নবীর চেহারা কি এক? যেই যুগে আল্লাহ যেই নবী পাঠাইতো, ওনার থেকে সুন্দর আল্লাহর কাউরে বানাইতো না। আমার যুবক ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর পয়গম্বর। চেহারার দিকে তাকাইয়া সমস্ত মানুষটা অবাক হয়ে গেছে। এত সুন্দর চেহারার লোক কোনোদিন গোলাম হতে পারে না। এরা কোন গোলাম মনে করছে জানেননি? মানুষের ভাই কাম করে, মালিকের অর্ডার ছাড়া বাইজ্ঞায় হচ্ছে। কিন্তু উনি বুঝছে যে আমি আমার মালিকের অর্ডার ছাড়াই আসছি, আমি তো গোলাম। আমরা কার গোলাম? কিন্তু হেরা তো আর এই সব নিজ ধর্মই মানে না। হেরা চিন্তা করছে যে আরেকবার কাম করে এই গোলাম বাইজ্ঞাইছে, এর অপরাধের কারণে আজকে আমরা বিপদ। কিন্তু চেহারা দিকটা সর্বনাশ, গোলামের চেহারা এমন হতে পারে না। মনে এরা কি করে জানেন? সর্বনাশ। আপনি আসেন দীক্ষা, ওখানে জাহাজ ঘুরতেছে, আপনারা যদি আমরা ফালাই দিতে জাহাজ আর পানির উপরে ঘুরতো না, পানির নিচে ঘুরবো। এমন লোক বরকতি লোকরে পাইছি আমরা তো এই কাম করতে পারি না। আপনি তাকে গোলাম আমরা বাইর করতেছি। ইউনূস নবী করে আমি সেই গোলাম, কিন্তু এরা মানে না। কথা বুঝতেছেন? এখন এরা সিদ্ধান্ত নিয়েছে কি করা যায়। ইউনূস নবী বুঝায়, এরা মানে না। শেষে এরা কয় আমরা এখন অপরাধী বাইর করতে।
ওই বাইর করলো লটারি, কিতা লটারি, লটারি বাইর করছে, কইছে আমরা এখন লটারি দিমু, যার নাম লটারিতে উঠবো হেরে আমরা দৈরে আত্মভাব ধরে এটা লাভ লাগে। আর যার নাম উঠে সেও নিজের মাইনা নিতে বলছে এটা আমার কপালের দোষ। কিসের দোষ? কপাল মাইনা নিবা যেটা আমার কপালের দোষ। আচ্ছা কোন চায় এরকম যদি হয় আমরা ভিতরে ভানি থাকবো?